ডিসেম্বর নাকি জুন নির্বাচন কখন হবে এই প্রশ্নে ক্রমেই দূরত্ব বাড়ছে সরকার ও বিএনপির। দলটি নেতাদের বক্তব্যে ইঙ্গিত মিলছে সরকারকে অসহযোগিতার। এমন বাস্তবতায় বিএনপিকে দায়িত্বশীল হয়ে ধৈর্য ধরার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের। আর সরকারের প্রতি আহ্বান সংস্কার ও বিচার কাজ ত্বরান্বিত করার। সাদবিন শফিকের রিপোর্ট। Good job at the reform. We have to wait 6 months more. So that's one view. That's why the politicians are looking for not all political parties, just one particular. গেল সপ্তাহে জাপান সফরে একটি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে ডিসেম্বরে নির্বাচন চায় শুধু একটি দল। এরপর অন্তর্বর্তী সরকার বনাম বিএনপি সম্পর্কের অনর্বর দিকটা আরও স্পষ্ট হতে থাকে। তিনি অসত্য কথা বলবেন এটা তো আমরা কখনো কল্পনাও করি না। জাপানে গিয়ে তিনি বলেছেন একটা মাত্র দল বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এটা কি সত্য? ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করবো, তাহলে আমরা ডেট দিয়ে দেব। অন্তর্বর্তী সরকার জুন আর বিএনপি ডিসেম্বর নির্বাচনের রোডম্যাপ নিয়ে ক্রমেই ঘনীভূত হচ্ছে টানাপোড়েন। এছাড়া বেশ কিছু মৌলিক সংস্কার প্রশ্নেও বিপরীত মেরুতে দুই পক্ষ। তবে কি সরকারের উপর থেকে সহযোগিতার হাত তুলে নেয়ার যে ইঙ্গিত দিচ্ছিল দলটি তার বাস্তবায়ন শুরু হয়ে গেল? এমন অভিযোগ মানছেন না তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। গত বছর অগাস্ট থেকে ধরে এবছর ডিসেম্বর পর্যন্ত কাউন্ট করি, এখানে কিন্তু 1 বছর 4 মাস যথেষ্ট লম্বা একটা সময় রয়েছে। প্রত্যেকটা সরকারিতে জবাবদিহিতার একটা জায়গা রয়েছে। গত 10 মাসে কেন সংস্কারের সেরকম অগ্রগতি হয় নাই, কেন বিচারের তেমন কোনো দৃশ্যমান আমরা ফলাফল দেখি নাই, সেই বিষয়গুলো সামনে আসছে। এর পাশাপাশি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের আমরা দেখছি দুর্নীতির এলিগেশন আসছে, দুর্নীতি প্রুফ আসছে। এটা তো জনগণের যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল সেটার সাথে সাংঘর্ষিক। তাদের নির্বাচন ছাড়া আর কোনো কথা নাই। প্রফেসর ইউনূস যেটা বলেছেন যে আমি জুনের 30 তারিখ পর্যন্ত সময় চাই, তো ডিসেম্বর আর জুনের মধ্যে তফাৎ হলো 6 মাস। তো এই 6 মাস কি বিএনপি অপেক্ষা করতে পারে না? রাজনৈতিক বিশ্লেষক ডক্টর দিলেরা চৌধুরী মনে করেন, কিছু উপদেষ্টার সক্ষমতা ও সংস্কার প্রক্রিয়ায় ধীরগতি নিয়ে প্রশ্ন আছে বটে, তবে বৃহত্তর রাজনৈতিক স্বার্থে বিএনপিকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ তার। ওনাকে অস্থিতিশীল করার অনেক রকম চেষ্টা হচ্ছে। তার মধ্যে যদি আমাদের দেশের রাজনৈতিক দলগুলি পর্যন্ত সেই মিছিলে যোগ দেয় তাহলে এটা তো খুব দুঃখজনক। দিতেই হবে আঙ্গুল তুলে প্রফেসর ইউনূসকে হুমকি দেওয়ার মতো, এটা তো আমরা একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের কাছ থেকে আশা করি নাই। আমরা যদি দেখি গতকালের রিপোর্ট বেরিয়েছে যে 49টা যে নিবন্ধিত রাজনৈতিক দল আছে তার মাঝে অন্ততপক্ষে 34টা রাজনৈতিক দল কিন্তু এই ডিসেম্বর ইলেকশন যাচ্ছে। সুতরাং এটি শুধু বিএনপির না, শুধু রাজনৈতিক দলগুলো না, যে জনগণের প্রতিনিধিত্ব করি আমরা, যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করি, সবাই কিন্তু চায় খুব দ্রুত একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হোক। সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ইস্যুতে কিছুদিন পরপর তৈরি হচ্ছে টালমাটাল পরিস্থিতি। তবে নতুন বাংলাদেশে কাঙ্ক্ষিত সঠিক গতিপথ নির্ধারণে বড় নিয়ামক হিসেবে বিএনপিকে আরও সময়োপযোগী নীতি নির্ধারণের পরামর্শ বিশ্লেষকদের। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।